কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে ২রা ফেব্রুয়ারি ধর্নায় বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর ঠিক তখনই ১০০ দিনের কাজের বকেয়া দেওয়ার দাবিতে রাজভবনের সামনে যখন ধর্নায় বসেছিলেন, তখন সেই ধর্না তোলা প্রসঙ্গে ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায়। আমি ধর্না প্রত্যাহার করতে চাই না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমার দলনেত্রী, তার যা নির্দেশ, তার যা আদেশ আমার কাছে শিরোধার্য। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পরে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, এই কথা বলে কি আদতে নিজের অভিমানী পরোক্ষে প্রকাশ্যে আনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? ১০০ দিনের কাজসহ বিভিন্ন প্রকল্পে বঞ্চনার অভিযোগে মোদী সরকারের বিরুদ্ধে দিল্লি অবধি আন্দোলন পৌঁছে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজঘাটে ধর্না, কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রীর ঘরের বাইরে অবস্থান, সেখান থেকে তুলে দেওয়ার পর কলকাতায় ফিরে সোজা রাজভবনের সামনে অবস্থান বিক্ষোভে বসেন অভিষেক। ৫ দিন পর দলনেত্রীর পরামর্শে সেই ধর্না তোলেন তিনি। তিনি ভেবেছিলেন হয়তো সৌজন্যতা দেখালে তারাও সৌজন্যতা দেখাবে, মানুষের টাকা ছাড়বে, কিন্তু বিজেপি সৌজন্যতা দেখানোর পাত্র নয়। তারপরেও যদি মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নেয় যে আমি ২ তারিখ আন্দোলন করব, সঠিক সিদ্ধান্ত নিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি সত্যিই অভিমানী, নিজেকে গুটিয়ে নিচ্ছেন? নানা মহলে প্রশ্নটা উঠছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যখন ২ তারিখ ধর্নায় বসছেন, তখন সূত্রের খবর চিকিৎসার জন্য ৩রা ফেব্রুয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রার প্রস্তুতি কার্যত সম্পূর্ণ হয়ে গিয়েছিল। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, শেষ অবধি কি তৃণমূল নেত্রীর কর্মসূচিতে উপস্থিত থাকবেন? তার ঘনিষ্ঠ মহল সূত্রে এই দাবিও করা হচ্ছে, গ্রেফতার হওয়ার পর ১০৭ দিন কেটে গেলেও এখনো কেন জ্যোতিপ্রিয় মল্লিককে মন্ত্রিত্ব থেকে সরানো হলো না, তা নিয়েও সন্তুষ্ট নন শাসক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। পর্যাপ্ত মূল্যায়ন ছাড়াই দলের একাধিক গুরুত্বপূর্ণ পদে নিয়োগ নিয়েই অসন্তুষ্ট তিনি। তাই কি বারবার নিজেকে লোকসভা ভোটে মূলত ডায়মন্ড হারবারের মধ্যেই আটকে রাখার ইঙ্গিত দিচ্ছেন তিনি? হ্যাঁ, 2024 সালে আমার প্রার্থী দায়িত্ব তো রয়েছে। আমি তো নিজে প্রার্থী হলে আমাকে আমার লোকসভায় সময় দিতে হবে। আমি যদি ভেবে নিই না আমি অনেক বড় নেতা, আমি লোকসভা দেখবো না, আরে যে পঞ্চায়েতের নেতা তাকে তো তার পঞ্চায়েত দেখতে হবে, তারপর তো আপনি ব্লকের নেতা। তা আপনার যখন ভোটের সময় আপনি মানুষের কাছে পৌঁছানো আপনার দায়িত্ব নয়? আর আমি আবার বলছি, আমাকে দল যা গুরু দায়িত্ব দেবে নিশ্চিতভাবে আমাকে সময় যেহেতু ডায়মন্ড হারবারে দিতে হবে, সেই কারণে আমার প্রায়োরিটি হয়তো ডায়মন্ড হারবার থাকবে। দল আমাকে যেখানে দায়িত্ব দেবে আমি যাব, নিশ্চিতভাবে দলের পাশে থাকবো, কেন থাকবো? মমতা বন্দ্যোপাধ্যায় দলের সভানেত্রী, তিনি যেভাবে আমাকে কাজে লাগাতে চাইবেন আমি সবসময় আছি। এটা তো কংগ্রেসের মতো হাইকমান্ড কালচার নেই যে আমি সিদ্ধান্ত নেবো, ওয়ার্কিং কমিটিকে নিতে হবে, নইলে দলের লিডারশিপকে নিতে হবে, স্টেট প্রেসিডেন্ট নেবে, মমতা বন্দ্যোপাধ্যায় নেবে। আমাকে যেখানে যে কর্মসূচি থেকে আমি গেছি। সব মিলিয়ে জল্পনা তুঙ্গে এবিপি আনন্দ।